হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রত্যুষা রোজলিনস ভ্লগ। অনেক দিন ধরে ভাবছিলাম ভেকেশন নিই, তো ফাইনালি চললাম আমি থাইল্যান্ডে। ফুকেট এয়ারপোর্টে নেবে, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ ওরা যেখানে সেখানে র্যান্ডমলি ব্যাগেজ মিসপ্লেসড করে রেখেছে। ফাইনালি আমাদের ব্যাগেজ খুঁজে পেয়ে গ্র্যাব নিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের এখানে যেমন ওলা উবের, তেমন ওদের ওখানে কিন্তু অনলাইন ক্যাব সার্ভিস হচ্ছে গ্র্যাব। পৌঁছে গেলাম আমাদের হোটেল আমারি প্যাটং। এভরিথিং ফেল্ট সাররিয়াল। একদম লবি থেকেই মনে হচ্ছে আমি যেন অ্যান্ডামান সিটাকে ছুঁয়ে দেখতে পারবো। আমারি প্যাটং ইজ স্প্রেড ওভার অ্যান এন্টায়ার হিলক। আর আমরা যেই সুইটটা বুক করেছিলাম সেটা হচ্ছে অ্যাট দ্য টপ অফ দ্য হিলক। অসাধারণ সুইটটা ছিল আমাদের, ওভারলুকিং দ্য ওশান। ফুকেট প্রভিন্স হচ্ছে থাইল্যান্ডের বিগেস্ট আইল্যান্ড, ইনফ্লুয়েন্সড বাই সিনো পর্তুগিজ অ্যান্ড চাইনিজ কালচার। আমারি প্যাটং হ্যাজ গট 380 রুমস, আর এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস রিসর্টস ফুকেটের। কি অসাধারণ প্যানোরামিক ভিউ আমাদের ব্যালকনির থেকে। I simply delved into the tranquility of the Andaman Sea. এবার তাড়াতাড়ি রেডি হয়ে চলতে হবে প্যাটং বিচে। আমাদের রুমটার থেকে লবি অনেকটা দূরে, তাই বাগ্গি কল করে নিলাম আর চলে গেলাম লবিতে। সেখান থেকে আবার টুকটুক করে পৌঁছে গেলাম প্যাটং বিচ। প্যাটং বিচ আর তার অ্যাডজাসেন্ট যে ওয়াকিং স্ট্রিট, এটাই হচ্ছে ফুকেটের দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস। প্যাটং বিচে যখন পৌঁছলাম তখন দেখি ওখানে একটা ডান্স প্রোগ্রাম চলছে। সেখান থেকে চলে গেলাম আবার আমরা ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটটা অ্যাজ ইউজুয়াল পাবস, ক্লাবস আর সমস্ত রকম অ্যাডিকশনের জায়গা। বোথ অফ আস আর নট অ্যাট অল আ ওয়াকিং স্ট্রিট কাইন্ড অফ আ পারসন, বাট তাও একটু হয় না ইনকুইজিটিভনেস, দেখতে ভালোই লাগছিল। থাইল্যান্ড ইজ ফেমাস ফর ইটস নাইট ক্লাবস অ্যান্ড নাইট লাইফ। চতুর্দিকে যত রাত বাড়ে তত লোকজন বাড়ে। ইটস আ সর্ট অফ আনওয়াইন্ডিং ফর সার্টেন পিপল। বেশিক্ষণ এখানকার এই লাউড মিউজিক এইসব যেন নিতে পাচ্ছিলাম না, তাই চলে গেলাম টু এক্সপ্লোর থাই ফুড। থাইল্যান্ডে গিয়ে যদি স্ট্রিট ফুডই না টেস্ট করলাম, তাহলে কিন্তু থাইল্যান্ড যাওয়ার কোনো মানেই হয় না। এখানকার খুব পপুলার আরেকটা খাবার হচ্ছে বানানা রুটি। কি সুন্দর করে কলা দিয়ে রুটি বানাচ্ছে এরা, খেতেও কিন্তু অপূর্ব। আরেকটা লোকাল ডেলিকেসি হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। ওহো, আমি যে কত ক্রেভ করছিলাম এই ম্যাঙ্গো স্টিকি রাইসের জন্য, কিন্তু আজকে আই থট অফ হ্যাভিং সামথিং এলস। I was looking for an authentic Thai cuisine place. তারপর চোখ পড়ল এই মামা থাই বলে একটি রেস্টুরেন্টের ওপর। এখানে অ্যাকোয়ারিয়ামসে সব সি অ্যানিমালস রাখা, যেটা আপনাদের খুশি আপনারা বললে ওরা রান্না করে দেবে। ফার্স্টে ভাবলাম ট্রাই করা যাক এখানকার ফেমাস টম ইয়াম সি ফুড স্যুপ। ও কি ইয়াম খেতে, আমি জাস্ট বলতে পারবো না। এখানকার আরেকটা খুব পপুলার ডেলিকেসি হচ্ছে স্টিমড সি বাস বা ভেটকি মাছ। আপনাদের দেখে মনে হতে পারে বাবা এটা কেমন, পুরো একটা গোটা মাছ সেদ্ধ করা, বাট ট্রাস্ট মি, এটা এত ইয়াম, আই ক্যান সিম্পলি ডাই ফর ইট। যারা তোমরা বলো যে আমি কিছু খাই না, তারা দেখো যে আই এম সিম্পলি গজিং অন ফুড। আর এটাও না, তারপরে আবার চলে গেলাম এখানের ফেমাস একটা আইসক্রিম পার্লারে, কারণ আইসক্রিম ছাড়া আমার দিনটাই অসম্পূর্ণ। আইসক্রিম খেতে খেতে টুকটুক ধরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, এখানেই শেষ করলাম ফুকেট ডে 1।